হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার, সকাল এখন ওই 7:45 কিংবা 8টার কাছাকাছি বাজে। রবিবার দিনটা জেনারেলি আমরা একটু দেরি করেই উঠি, কিন্তু আজ ঘুম ভেঙে গেছে বলে উঠেই পড়লাম তাড়াতাড়ি। আর প্রতিদিনের মতোই এটাই আমার সকালবেলা উঠে কাজ, ব্যালকনির পর্দাটা তুলে এক চটকা ঠান্ডা হাওয়াটা রুমের মধ্যে ঢুকিয়ে নিতে। তাতে আমার ভীষণ ফ্রেশ ফিল হয়। আর আমি বরাবরই সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাই। ম্যাক্সিমাম দিনই গরম জল খাই, কিন্তু আজ আর গরম জল করতে ইচ্ছে করছে না, তাই নর্মাল এক গ্লাস ঠান্ডা জলই খাবো। ঠান্ডা জল হোক কিংবা গরম জল হোক, এটা দিয়ে দিনটা আমি শুরু করি। এটা আমার আজ প্রায় 3-4 বছরের অভ্যেস। এটা কিন্তু আমার রোজকারের হ্যাবিটের মধ্যে পড়ে গেছে, আর রোজই আমি এটা খাই। কিন্তু অভিষেক এসবের ধার ধারে না, আমি একাই খাই। ওর আবার নাকি সকালবেলা জল খেলে ভীষণ বমি পায়, তাই ও খায় না। তো যাই হোক, আমি আজকে ব্রেকফাস্টের জন্য একদম সিম্পল একটা কিছু বানাবো। কারণ গতকাল রাতে জানেন তো, রুটি আর ছোলার ডাল বানিয়েছিলাম ডিনারের জন্য। তো 8:30 থেকে 8টার মধ্যে আমরা ডিনার নর্মালি করে নিই। তো আমার বানানোও হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করেই তারপরে মনে হচ্ছিল যে চিকেনের একদম লাল লাল করে পাতলা ঝোল, বড় বড় আলু দিয়ে আর গরম গরম ভাত খাই। তো সঙ্গে সঙ্গে ওটাকে রেখে দিয়ে আবার চিকেন বের করে বানিয়েছিলাম চিকেনের ঝোল। তো এইসব করতে গিয়ে রাতে একটু ডিনার করতে বেশ লেট হয়ে গেছিলো, 10:30টার কাছাকাছি হয়ে গেছিলো। তো আমাদের অভ্যেস এখন অনেক দিন হলেই চলে গেছে, ওই 8টা 8:30টার মধ্যে ডিনার করা অভ্যেস হয়ে গেছিলো। তো অত রাতে ডিনার করার পর আজকে সকালটা ভালো লাগছিল না, তাই ভাবছিলাম রবিবার দিনে ভালো ব্রেকফাস্ট বানালেও অন্যান্য দিনে কিন্তু আজকে আর বানাবো না, নর্মাল একটু ছোলা সেদ্ধ করবো আর সেই দিয়ে মুড়ি খাবো। তাই জন্যই আমি একটু পেঁয়াজ কাটছি আর একটু দুটো কাঁচা লঙ্কা নেব। ছোলা সেদ্ধতে একটু কাঁচা লঙ্কাকে চিড়ে দিলে কিন্তু খেতে বেশ ভাল লাগে। কি আছে? কিছু নেই আজকে। ছোলা সিদ্ধ ভালো লাগে মোটামুটি। রোজ দিন তোমাকে আমি এখানে মাংস দিয়ে খাওয়াবো আর কি। তুমি খেন। হ্যাঁ, আসছি। ব্রেকফাস্ট সেরে আমরা বসছিলাম একটু কাজে, কারণ আমাদের একটা আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে ওই 11টা থেকে 11:15-র মধ্যে। তো তার আগেই কিছু ডকুমেন্টগুলো একটু চেক করার ব্যাপার ছিল, তো সেগুলো নিয়েই বসেছি। আর অভিষেক আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছিল। প্রথমে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ছিল সকালবেলা 9টার সময়, পরে ওটা ক্যান্সেল করে আবার 11টা 11:30 হয়েছে। কিন্তু আমার এখনও স্নান করা হয়নি, তো ভাবছি এখন স্নান আর করবো না, আগে কাজটা মিটিয়ে আসি, এসে স্নান টান করবো, তারপরে আমি রান্নাবান্না করব। তো চলুন আগে কাজটা কমপ্লিট করে নিই। আর এরই মাঝে আমি একটা আইটেম অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, আজ এতদিন পরে এলো। তো অভিষেক এখন ওটা খোলা নিয়ে ব্যস্ত। কতদিন পরে এলো বাপরে, কতদিন পরে ফাইনালি। না, শক্ত আছে মোটামুটি, শক্তপোক্ত আছে। কত দাম বলো, আমাদের ওখানে কত কম দাম, এখানে কিরকম দাম। খুব বেশি বড় নয়। শক্তপোক্ত আছে, কিভাবে তুলতে হয় দেখতে হবে এবার। আমার বাড়িতে যেটা ছিল সেটার থেকে ছোট। হ্যাঁ, এই তো সুন্দর উঠতিছে। শক্ত নাকি? এখন শক্ত আছে, শক্ত না হলে সেটা দাঁড়াবে কি করে, আরো উঠবে। 180 সেন্টিমিটার মানে আমার হাইটের থেকে বেশি। বাবা, এগুলো নিয়ে কি হবে? যথেষ্ট বেশি এটা, তোমার হাইটের কাছাকাছি প্রায়, গলা অবধি হয়ে গেছে। আমি ওর হাইটের কোথায়, মা আমার পুরো মাইক্রোফোন।
ওই যে বলছিলাম না আপনাদেরকে একটা কাজ ছিল, তো কাজ থেকে ফিরে গেছি। কাজটা বেশি দূরে ছিল না, আমাদের বাড়ির কাছেই ছিল। তো এখন বাজে ওই 12টা 5-10 মতো। এসেই না আমি ঝটপট করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি বানাচ্ছি এখানে কুমড়ো দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে আর ওই ছোলা যে ছিল ওইটা দিয়ে একটা সবজি। আর অভিষেককে এরপর বানাতে দিয়ে গেছি আমি ডিমের ঝোল, কারণ আজকে আর মাংস হবে না। রবিবারের মাংস হলেও জেনারেলি আজকে হবে ডিমের ঝোল, পাতলা করেই বানাতে বলছি। আর আমি ডিম আর আলুগুলো সেদ্ধ আগেই করে নিয়েছি, আর সেই সঙ্গে সঙ্গে মশলা টশলাগুলোও কেটে দিয়েছি। আমার তো স্নান হয়নি, আগেই বলেছি। তো আমি ভাবলাম যে ও যদি এই রান্নাটা করতে থাকে তাহলে আমার স্নান টান করাও হয়ে যাবে আর ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে যাবে। তো ও এখন রান্না করুক, আমি এখন স্নান টানগুলো সেরে নিয়ে চলুন। ওকে বলে গেছি ভিডিওটা একটু বানাতে যদি পারে, তো যেমন পেরেছে তেমন ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার এদিকে স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। আমি একটু মুখে টুকে ক্রিম টিম নিচ্ছি, কারণ এখানে তো বড্ড ঠান্ডা। মুখে সঙ্গে সঙ্গে এসে যদি না স্নান করে ক্রিম লাগাই তো মুখ টুকগুলো ভীষণ টান ধরে। বাবরে কি রিচ, পুরো লাল করে, এই জন্য তোমাকে আমি রাঁধতে দিই না। দেখি লাল করে পুরো রান্না করেছে এত তেল দিয়ে। আমি ওকে দিলাম একটু হালকা পাতলা করতে। হালকা পাতলা আমি রিচ করবো বলে কবে থেকে করছি। হ্যাঁ। আরো 2 পিস ডিম দিতে হতো। দ্যাট হ্যাঁ 10টা ডিম খাবে। চলো চলো। ব্যাস খাওয়ার আমার প্লেটে রেডি হয়ে গেছে। তো চলুন এবার অভিষেককেও দিই আর আমিও নিজে নিয়ে বসি। এখন ওই বেলা প্রায় 1:30টার মতোই বাজে। সকাল থেকে তো আর সেরকম কিছু খাওয়া হয়নি, ওই ছোলা সেদ্ধ মুড়ি খেয়েছিলাম, তারপর একটা ফল খাবো খাবো করেও খাওয়া হয়নি। তো বেশ খিদে পেয়ে গেছে। তো চলুন এখন দুজনে মিলে ছট করে লাঞ্চটা সেরে নিই। আর অভিষেক এখানে কালকের মাংসের মতো বলছে এতবেলাও আবার হট করে মাংস বানিয়ে নিলে কেমন হতো, তো সেই নিয়েই মজা ঠাট্টা করছি। তো এখন বাজে ওই বিকেল 4:30টার মতো। আমরা না একটু ঘুমিয়ে গেছিলাম, খুব টায়ার্ড ফিল হচ্ছিল আজকে, কেন জানি না। তো ঘুম থেকে উঠে আজকে খাবো ওই কালো আঙুর। কালো আঙুর রঙটা ঠিক এখানে কালো নয়, এটা লাল রঙের। কালো রঙেরও পাওয়া যায়, তবে এবারে যেটা পেয়েছি এটা লাল রঙের। তবে এই কালো আঙুরটা এখানে ভীষণ মিষ্টি হয়। সাদা আঙুরও এখানে পাওয়া যায়, তার থেকে এই আঙুরটা দেখি সবসময় বেশি মিষ্টি হয়। তো ছুটির দিনে না সবাই দুজনে বসে এই ফল খেতে বেশ ভালো লাগে। আর আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর সুন্দর দেখছি, রোদ বেরিয়েছে। তো চলুন এখন একটু ফল খাই। তো অভিষেক এখানে নিয়ে বসছে, আর দেখুন গায়ে কি সুন্দর রোদ পড়ছে। পড়ন্তি রোদটাই তো আমাদের ব্যালকানিতে মেনলি আসে। তো এই রোদটা যখন গায়ে পড়ে ভাল লাগে। 12টার পরেই রোদ আসে আমাদের ব্যালকানিতে, তার আগে আসে না। তো চলুন এখন ফলটা খাই। আর অভিষেককে বললাম একটু টিভিটা চালাতে। তো টিভিতে আমরা জেনারেলি কিছুই তো সেরকম দেখি না, যখনই পারি সুযোগ এই মহাভারতটা দেখি। এটা আমাদের অল টাইম ফেভারিট। কতবার যে দেখেছি, সমস্ত ডায়লগ মুখস্থ, তাও আমরা মাঝে সাঝে এটাই চালিয়ে দেখি। তো চলুন ফল খাই আর একটু এই মহাভারতটা দেখি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।